স্যার উনি বলল উনি আপনার স্বামী, তাই ঢুকতে দিছি। যে কেউ এসে বলবে আমার স্বামী, তুমি তাকে ভেতরে ঢুকতে দেবে? মতেন তোর বল বলে বিসিএস দিছে, আবার ক্যাডার হইছে, তাহলে রিক্সা চালাস কে? আরে মিয়া ভাই, সামান্য চাকরি করে কি আর পোষাইবো? এর লেগেই তো রিক্সা চালাই। বিসিএস করাইছ, দেখিস আমার ভাইয়া না যায়। না মিয়া ভাই, আমার বউ এমন না। বলেন না ভাই, মানুষের আবার বিশ্বাস আছে রে। চা খাইবেন? না চা খাবো না, আমার মুখ নাই, তুমি যাও, আর এক সময় খাবো না। আচ্ছা মিয়া ভাই, ঠিক আছে। তখনও বৌদ্ধকে একটু খেয়াল রাখো। আরে আমার বউটার অনেক খাটনি হয়েছে, তাই ঘুমিয়ে পড়েছে। এক কাজ করে ওর পছন্দের নীল শাড়িটা ওকে দেখাই, তাহলে খুশি হবে। পায়েল, এই পায়েল, পায়েল। উফ, সরতা, শুধু শুধু বিরক্ত করো। দেখতেছো আমি টায়ার্ড, ঘুমাচ্ছি। ঘুমোতে দাও, যাও, আমি অনেক টায়ার্ড। তোমার জন্য তোমার পছন্দের নীল শাড়ি নিয়ে আসছি। এত বড় বাসা যখন ভাড়া নিয়েছি না, এরকম 1000টা নীল শাড়ি কেনার ক্ষমতা আমার আছে। যাও, এখন যাও, তুমি এখান থেকে যাও। আর তোমাকে না বলেছি তুমি রিক্সা চালাবে না? তোমার এই রিক্সা চালানোর জন্য আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। আর হ্যাঁ, আমি খাবার খেয়ে নিয়েছি, তোমার খাবার রাখা আছে, যে খেয়ে নাও। আরে আমি না খেলে তো তুমিও খাও না, নিশ্চয়ই তুমি না খেয়ে আছো। চলো আমরা খেয়ে নিই, না খেয়ে ঘুমাতে হয় না, শরীর খারাপ করে। আমি খেয়ে নিয়েছি, তোমার খাবার রাখা আছে ওখানে, যে খেয়ে নাও। আমাকে আর বিরক্ত করবা না, ঘুমোতে দাও। একটা কথা কতবার বলা লাগে তোমাকে? বলছি না আমি টায়ার্ড, যাও ঘুমোতে দাও আমায়। ওর জন্য ওর পছন্দের শাড়ি আনলাম, ও খুশি হলো না, এমন ব্যবহার করলো, খেয়েও নিল আজ। ধুর, কি ভাবছি এগুলো আমি? হয়তো ওর অনেক কাজের চাপ গেছে, তাই ওর মেজাজটা গরম। পায়েল, বউ, তুমি না আজকে বাসা থেকে খাও না না? তাই তোমার লেগে না আমি বাসা থেকে খাও নিয়ে আসি। এই, কার অনুমতি নিয়ে ঢুকেছো? কে তোমাকে ঢুকতে দিয়েছে? আমির। জি স্যার। বের করো, এই ওকে বের করো, আগে বের করো ওকে, তারপরে তোমাকে আমি দেখতে। স্যার উনি বলল উনি আপনার স্বামী, তাই ঢুকতে দিছি। যে কেউ এসে বলবে আমার স্বামী, তুমি তাকে ভেতরে ঢুকতে দেবে? এই ফকির, দেখছিস তোর জন্য আজ কত কথা শুনতে হলো। বেরো বেরো। ভাই, ভাই আমার টাকা দিয়ে দিন, আমি দুটো কথা বলে চলে যাব। পায়েল, ও ভুলে গেছে ম্যাডাম, আপনি তো আজকে অনেক বড় মানুষ, অনেক বড় একটা পোস্টে আছেন, বিসিএস ক্যাডার, উপজেলা নির্বাহী অফিসার। আজ আমি আপনার কাছে সামান্য একজন রিক্সাওয়ালা। হ্যাঁ, আজ আমি রিক্সাওয়ালা, তাতে কোনো লজ্জা নাই আমার। আর আমি তো কোনো অপরাধ করি না, আমি চোরও না, ডাকাইতো না, আমি কষ্ট করে টাকা উপার্জন করছি। আপনার লোকে যখন আমার বিয়ে হয়, আপনি তখন মেট্রিক পরীক্ষা দিয়েছে, গরিব ঘরের মাইয়া দেখা আমার লোকে বিয়ে দিয়েছে। আপনি এই বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি কি না করছি? আমি চাকরি করছি, রিক্সা চালাইছি, কারণ বাজার গিয়ে মিনতিগিরি করছি, কত কষ্ট করছি। আপনার আমি এত কষ্ট করে কোচিং করেছি, আপনি যখন যা চাইছেন তাই আমি আয়না দিছি। আজ আপনার সফলতায় আমি আপনার কাছে একটা রিক্সা আনলাম, ছোট। আজ আমি নতুন পায়েলকে দেখতেছি, বুকটা ভরে গেছে আমার। আজ আমার কষ্টটা সার্থক হয়েছে। আমার মনে না কোনো দুঃখ নেই। কথাই আছে, অবস্থান মানুষকে পরিবর্তন করে। আজ আপনি এই অবস্থানে আইসা পরিবর্তন হয়েছে, এর লেগে আমারে মানতে পারতেছে। ম্যাডাম, আমি চাই আপনি সবসময় ভালো থাকেন, আপনার লেগে শুভকামনা। আপনি ভালো থাকেন। আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম।
আমি কোথা থেকে কোথায় আজকে? এই চেয়ার, এই সব কিছু, এগুলো তো ওর জন্যই। ও ও কি করেনি আমার জন্য? আল্লাহ, আমি কি মানুষ? আমি কি মানুষের মতো কাজ করেছি? না না, এ আমি ঠিক করিনি, এটা আমি ঠিক করিনি। আমার ওর কাছে মাপ চাইতে হবে। আমি অমানুষ হয়ে গেছি, আমাকে ক্ষমা চাইতেই হবে ওর কাছে।